লোকটি সমুদ্র ঝড়ের কবলে পড়ে ভেসে এসে পড়লো এই দ্বীপে। অদ্ভুতভাবে এই দ্বীপের মানুষগুলো ছিল খুবই ছোট ছোট, তাই তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল। যখন সে অজ্ঞান হয়ে সমুদ্রের পাড়ে পড়েছিল তখন তারা দড়ি দিয়ে তার পুরো শরীরকে বেঁধে ফেলেছিল। লোকটার নাম ছিল পল। যখন সে উঠে দাঁড়ালো তখন সব দড়ি ছিঁড়ে গেল। এত সামান্য দড়ি তার কাছে কিছুই ছিল না। তারপর সৈনিকরা পলের বিশাল পেছনে হুক লাগিয়ে টানতে শুরু করে। পল হোঁচট খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। চোখ খুলে দেখলো একটা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ক্ষুদে মানুষের শহরে। সবাই অবাক, এত বিশাল লোক কেউ কোনোদিন আগে দেখেনি। তার এই বিশাল দেহকে কাজে লাগিয়ে সব জমি চাষ করানো হলো। একদিন শত্রু রাষ্ট্র থেকে আক্রমণ করে রাজকন্যাকে বন্দী করা হলো। পলের শিকল খুলে দেওয়া হলো। পল ছুটে গিয়ে শত্রুপক্ষের দুজন বড় জেনারেলকে তুলে ফেলে দিল পুকুরে। রাজকন্যা বেঁচে গেল। সবাই তাকে ধন্যবাদ জানালো। অন্যদিকে আবার রাজপ্রাসাদে আগুন লেগে গেছে। পল আগুন নিভাতে গিয়ে কোনো উপায় না পেয়ে শেষে তার প্যান্ট খুলে ফেললো আর একটা হলুদ স্রোত দিয়ে পুরো আগুন নিভিয়ে ফেললো। চারদিকে তখন অদ্ভুত গন্ধ, কিন্তু রাজা খুশি ছিল, তাকে নায়ক বলে মানলো। পল এখন ছিল সেলিব্রিটি, কিন্তু ঈশান্বিত জেনারেল শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, যাতে তারা সহজেই রাজ্য দখল করতে পারে। সাবস্ক্রাইব ফর পার্ট 2।